টিভি, মোবাইল ফোনে রিল দেখা, মজার ভিডিও দেখা কিংবা পয়সা খরচা করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এন্টারটেইনমেন্টের এই যে এত রকম পথ আমাদের চারিদিকে খোলা, শুধুমাত্র কিছু পয়সা খরচ করতে হবে আপনাকে। কিন্তু 5 বছর পর আবার ঘুরে এসেছে সেই সময় যখন বাড়িতে বসেই নিখরচায় পায়ের উপর পা তুলে আপনি এন্টারটেইনড হবেন কোনো পয়সা ছাড়াই। ইয়েস, কোনো পয়সা লাগবে না, কারণ দরজাটা একবার খুলুন। ভোট এসে গেছে যে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে রয়েছে আপনার সেবা করবে বলে। তারা নিজেরাই চলে এসেছে কত রকম ভাবে আপনাকে এন্টারটেইনমেন্ট দেবেন বলে, কিভাবে আপনাকে এন্টারটেইন করা যায় তার জন্য। শুধু আপনাকে দরজাটা একটু খুলে বসতে হবে, ব্যাস। তবে দরজাটা খুলবেন কিন্তু খোলা রেখে ঘরে চলে আসবেন না। হয়তো আপনি বাথরুমে গেছেন, নিত্যকর্ম সারছেন, নেতা কিন্তু সেখানেও ঢুকে পড়তে পারে। ইনফ্যাক্ট ঢুকে পড়তে পারে না, ঢুকে পড়েছেন। সুতরাং বাথরুম টাথরুমে গেলে, প্রাইভেট জায়গায় গেলে দরজা টরজা বন্ধ করে রাখবেন। বাড়ির সামনের গলিতে পাড়ার বাচ্চাদের ক্রিকেট ম্যাচ চলছে, সেখানেও নেতা হাজির। ব্যাট করব, একেবারে ছোটবেলায় আমাদের বাচ্চাদের মতন আবদার, আমাকে একবার ব্যাট করতে দে না, আমাকে একবার ব্যাট করতে দে। বাচ্চাগুলো ভেবে অস্থির, আচ্ছা এই সেই ব্যাটসম্যান যে এসে ব্যাটিং করবে কিন্তু বল করতে চায় না, ব্যাটিং করে আমাদের হাতে ব্যাট ধরিয়ে দিয়ে কেটে পড়ে। কিন্তু 5 বছর পর পরই এই ব্যাটসম্যানকে একবারই দেখা যায় পাড়ার গলিতে ফুটবল। নেতা একটিবার নেটে বল ঢোকাবে। কি আবদার রে বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বল কেড়ে নিয়ে এই আমি একবার গোল করব। আচ্ছা, বাচ্চাদের তো ভোট নেই, ভোট তো তাদের মা বাবাদের। তো হঠাৎ করে নেতা ওদেরকে এত এন্টারটেইন করছেন কেন? আসলে বাচ্চাদের এন্টারটেইন করলে কি খুশি হয়ে মা বাবারা ভোট দেবেন? জানা নেই বাবা, সারা বছর দেখা যায় না, হঠাৎ করে ক্রিকেট ফুটবল খেলতে চলে এলো। কে এরা? ইতিমধ্যে আরেকজন নেতা, তিনি আবার বিজেপি প্রার্থী, জনগণের দাড়ি কামাতে বসে গিয়েছিলেন। দাড়ি টাড়ি কামিয়ে দিয়ে একেবারে আফটার শেভ লাগিয়ে বাড়ি পাঠিয়ে তবে এসেছেন। ভীষণ চিন্তায় রয়েছে পাড়ার সেলুনগুলো। নেতারাই যদি দাড়ি কামানো, চুল কাটা, নখ কেটে দেওয়া, স্পা করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেন, তাহলে তারা কি করবেন বলুন তো? নেতারা যে এত গুণ সম্পন্ন, ভোট না এলে আমরা জানতেই পারতাম না। ইতিমধ্যেই তো তৃণমূলের আবার এক ভোট প্রার্থী, এমএলএ টিকিটের ক্যান্ডিডেট, তিনি তো কম যাননি বিজেপির থেকে। তিনিও বিজেপিকে দেখিয়ে দিয়েছেন, একেবারে হেসেলে ঢুকে গিয়ে বাসন মেজে দিচ্ছেন। বাড়িতে প্রতিদিন কাজ করতে আসা মাসিদেরও খুব চিন্তা, নেতারা যদি এসে এখন বাসন টাসন মেজে দেন তাহলে তাদের কাজকর্ম থাকবে তো? অবশ্য চিন্তা নেই, এমনিতেই রাজ্যে কাজকর্মের যা হাল, শিক্ষিত বেকাররা যেভাবে ফ্যাঁসা কলে ঘুরছে, তাতে ওই কাজকর্ম করা, এমনকি ভিন্ন রাজ্যে গিয়ে যোগালি খাটা ছাড়া আর কোনো কাজ নেই। নেতা একটু দেখিয়ে দিচ্ছেন আর কি। তবে নেতারা যদি এবার একটু ওই চপটপ ভাজা, ঘুগনি টুগনি তৈরি করা, সেগুলো দেখিয়ে দেন তাহলে আরো ভালো হয়, কারণ ওনাদেরই তো বিধান। আরে কাজ নেই তো কি হয়েছে, ঘুগনি বেচুন। আগে বলেছিলেন মাকে বলে দিন বাড়িতে ঘুগনি বানিয়ে দিতে, তাই নিয়ে বেচুন। আর কয়েক বছর পর বলছে বউকে বলুন ঘুগনি বানিয়ে দিতে। কেমন অ্যাজাম্পশন দেখুন। বক্তা বুঝে গিয়েছিল যে 5 বছর পর বলছি তো, যাদেরকে 5 বছর আগে বলেছিলাম তখন তারা বিয়ে করেনি, এতদিন 5 বছরের মধ্যে তারা বিয়ে টিয়ে করে নিয়েছে। আগে মাকে বলেছিলাম বানিয়ে দিতে, এখন ঘরে এসেছে বউ, এখন বউ ঘুগনি বানিয়ে দেবে, আর ঘুগনি নিয়ে স্বামী রাস্তায় রাস্তায় ঘুগনি ফেরি করবে। এর থেকে ভালো কাজ, এর থেকে ভালো সাজেশন আর কি হতে পারে? দেখুন, যিনি ঘুগনি বিক্রি করেন তাকে আমি ছোট করতে চাই না, কিন্তু শুধু ঘুগনি বিক্রি করলে কি একটা রাজ্য চলে যাবে? কিন্তু এই ভোটের সময় নেতারা যদি একটু ঘুগনি বানানোর প্রসেসটা, মানে কিভাবে ভালো ঘুগনি বানানো যায় সেটাও যদি দেখিয়ে দেন, তাহলে তো আমার মনে হয় খুব ভালো হয়। অবশ্য এখনো প্রচার শেষ হয়নি, সেসবও আপনারা হয়তো দেখতে পাবেন। শুধু ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন। পশ্চিমবঙ্গের ভোট মানেই আগে ছিল মিটিং, মিছিল, স্কোয়াড মিছিল, দেওয়াল লেখা, পোস্টার, ব্যানার, হোর্ডিং, মাইকের প্রতিশ্রুতির বন্যা, লিফলেট বিলি। কিন্তু সেসব বোধহয় এই মুহূর্তে উধাও হয়েছে। এখন নতুন ট্রেন্ড, প্রার্থীর দাড়ি কেটে দেওয়া, রান্নাঘরে ঢুকে গিয়ে রুটি বেলে দেওয়া, এমনকি ভোটারের মন জিততে সিপিআইএম এর এক প্রার্থী তো রাস্তায় জমে থাকা জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিলেন। আর আমাদের সেই তথাকথিত বিতর্কিত নেতা হুমায়ুন কবির, যিনি একসময় কংগ্রেস, একসময় তৃণমূল, তারপর বিজেপি, আবার এখন মুসলিম ধর্মের সব থেকে বড় স্বঘোষিত মাসিহা হয়ে বসলেন, তিনি তো রীতিমতন চা তৈরি করে মানুষকে চা খাওয়াতেও শুরু করে দিয়েছেন। আরে মশাই, আমি চা খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। না, চা আপনাকে খেতেই হবে। আমি চা সকালেই খেয়ে বেরিয়েছি। না, চা আপনাকে খেতেই হবে, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি চা খেয়ে বেরোননি। কি ভয়ঙ্কর বিড়ম্বনা বলুন তো।
বাড়ি থেকে খেয়ে দিয়ে আপনি যদি অফিসে যান, হাতে অন্তত 1 ঘন্টা টাইম বেশি নিয়ে বেরোবেন, কারণ নেতারা সেবা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। আপনার হাত টিপে দেবে, আপনার মাথা ব্যথা না থাকলেও হয়তো বাম লাগিয়ে মাথা ম্যাসেজ করে দেবে। বাড়ি থেকে খেয়ে বেরোলেও জোর করে হয়তো আরেকবার খাওয়াতে পারে, চা খেয়ে বেরোলেও আরেকবার চা তৈরি করে খাওয়াবে। সুতরাং নেতাদের সেবা গ্রহণ করবার জন্য আপনাকে 1 ঘন্টা হাতে নিয়ে, মানে সময় হাতে নিয়ে বেরোতে হবে বাড়ি থেকে। কারণ মনে রাখবেন, আমাদের বীরভূমের কেষ্টদা এখন একটু শান্ত হয়ে ঘরে বসে থাকলেও পাড়ায় পাড়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের দৌলতে ছোট ছোট অনেক কেষ্টদা তৈরি হয়েছে। তারা কিন্তু নেতাদের পাশেই রয়েছেন। সেবা নিতে রাজি না হলে তারা কিন্তু আবার যখন তখন ভীষণ চটে যেতে পারেন, বোমটোম মেরে দিতে পারেন। তাই 1 ঘন্টা হাতে সময় নিয়ে নিজেদের এই পিতৃতত্ত্ব প্রাণটাকে বাঁচানোটাই ভালো নয় কি? যখন তখন যে কোনো ভাবে নেতারা আপনাদের দিকে ধেয়ে আসতে পারে। এই ধরুন, আপনি বাসে উঠতে যাচ্ছেন, উনি আপনাকে বাস থেকে নামিয়ে সেবা করে আবার বাসে তুলবেন। কিংবা ধরুন আপনি বাজার থেকে ফিরছেন, আর কি মানে প্রায় ঘরের সামনে পৌঁছে গিয়েছেন, নেতার মনে হলো আপনার রাস্তায় আসতে খুব কষ্ট হয়েছে, আপনার বাজারের ঝোলাটা নিতে হতে পারে, মানে একটু বয়ে দেবেন। কিন্তু ঘর তো সামনেই, তাই নেতা আবার আপনাকে বাজারে নিয়ে গিয়ে সেখান থেকে আপনার ঝোলাটা নিয়ে হাতে বয়ে তারপর আপনাকে বাড়িতে পৌঁছে দেবেন। কিংবা আপনি হয়তো রান্না বান্না করছেন, রান্না প্রায় শেষের দিকে, নেতার প্রচারে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, নেতার সেটা পছন্দ না, তাই তিনি নিজে নতুন একটা পদ রেঁধেও দিতে পারেন। আর এরা যা ভয়ঙ্কর রাজনীতি করে, এদের রান্না জানি না আর কতদূর ভয়ঙ্কর হবে, কিন্তু হাসি মুখে সেটা আপনাকে খেতে হতে পারে। কিংবা ধরুন না, যখন তখন নেতা এসে আপনার সাথে খেতেও বসে পড়তে পারেন। সুতরাং একজনের ভাত অন্তত বেশি তৈরি করে রাখবেন। সরি, ভুল বললাম, একজন নয়, বেশ কিছু লোকের ভাত বেশি করবেন, কারণ নেতারা তো আবার মহাদেবের মতন সাঙ্গপাঙ্গ নিয়ে থাকেন কি না, তাদের সাথে অনেকেই আসবেন, তাদের জন্য পাত পারতে হবে। তাই বেশ কয়েকজনের ভাত বেশি করে রান্না করবেন আজ থেকে। ভোট এসে পড়লে ভগবান ঈশ্বর তাদেরও কিন্তু ছাড় নেই, যখন তখন মন্দিরে আসবেন নেতা, তাই তাদেরকে সেজেগুজে বসে থাকতে হবে। এমনকি বৈজ্ঞানিক বস্তুবাদে বিশ্বাসী কঠোর নাস্তিক কমিউনিস্ট পার্টির নেতা নেত্রীরাও যখন তখন চলে আসতে পারেন। না, তারা নাকি জোর করে কোথাও যান না, মানুষই তাদেরকে বলে আসুন একবার আমাদের মন্দিরে ঘুরে যান। মানে তারা মন্দিরে এসে ঈশ্বরকে তারাই ধন্য করে দিয়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি কোনো এক স্থানে গিয়ে একটা যজ্ঞে ঘি ঢাললেন, ব্যাস সঙ্গে সঙ্গে যেন যজ্ঞে নয় মানুষের হৃদয়ে ঘি পড়ল, দাউ দাউ করে জ্বলে উঠল বিতর্কের আগুন। আর যায় কোথায়? তোমরাই তো এতদিন বলতে বৈজ্ঞানিক বস্তুবাদ, তোমরাই তো বলতে ঈশ্বর বলে কিছু নেই। আসলে সবই পুঁজিবাদের তৈরি মিথ্যে ভাঁওতা। শ্রমজীবী মানুষকে তারা ধর্মের নামে ভুল বুঝিয়ে রাখবার জন্যই এইসব ঈশ্বর টিশ্বর ঠাকুর মন্দির সব তৈরি করেছে। তোমরাই কিনা এখন গিয়ে আবার যজ্ঞে ঘি ঢালছো। এসব বলার পর উত্তরও তৈরি ছিল, না, যজ্ঞে আমি ঘি ঢালিনি, আসলে আমরা নাস্তিক। সব মানুষ তো আর নাস্তিক নয়, মানুষের আস্থা এবং বিশ্বাসকে শ্রদ্ধা জানাতে তারা নাকি পৌঁছে গিয়েছিলেন সেই মন্দিরে। অন্যদিকে আবার পানিহাটিতে কলতান দাশগুপ্ত, তিনি স্বয়ং পৌঁছে গিয়েছিলেন একটা মন্দিরে। ভাগ্যিস সেটা চৈতন্যদেবের মন্দির ছিল, তাই রক্ষে। বলা হয়েছে যে চৈতন্যদেব নাকি এত বড় সমাজ সংস্কারক, সামাজিক বিপ্লবী, তাই তার মন্দিরে যাওয়াটা দোষের নয়। চৈতন্যদেব যার নাম করতেন সেই মুরলীধর শ্রীকৃষ্ণের মন্দিরে তো আর যাননি। সুতরাং চৈতন্যদেবের মন্দিরে বৈজ্ঞানিক বস্তুবাদীরা যেতেই পারেন। চৈতন্যদেব এই যাত্রায় খুব বাঁচা বেঁচে গিয়েছেন। আর অন্যদিকে প্রবল আস্তিক তৃণমূল আর বিজেপি, তারা তো রয়েইছে। বিজেপির টার্গেটে মূলত হিন্দু মন্দিরগুলো। বিভিন্ন জায়গায় শ্রীরাম তো তাদের নিজেদের ঘরের লোক, আর অন্যদিকে তৃণমূলও তো কম যায় না। তৃণমূল আবার বাঙালি দেবতা খুঁজতে বেরিয়েছে। কোথায় রয়েছে বাঙালি দেবতা? যেমন ধরুন, রাম যখন এসে চন্দ্র নিয়ে ঢুকেছে তখন সে বাঙালি, আর চন্দ্র কেটে বাদ দিলে রাম কিন্তু নন বেঙ্গলি। যেমন বজরংবলী, সে কিন্তু নন বেঙ্গলি, তাকে কিছুতেই বেঙ্গলে এন্ট্রি দেওয়া যাবে না। গণেশ, সে কিন্তু মারাঠি, তাকে ঠিক বাংলায় এন্ট্রি দেওয়া যাচ্ছে না। কিন্তু গণেশের মা দুর্গা বা কালী কিন্তু খাঁটি বাঙালি, বাঙালি ঘরের মেয়ে আর কি। সে কারণে বিয়ে হয়েছে বোধহয় বাইরের কারোর সাথে। শিব মহাদেব, মানে আমাদের দেবী দুর্গার হাজব্যান্ড, তাকে তৃণমূল বাঙালি বলে স্বীকার করে নিয়েছে, ঘরের জামাই তো, তাই জন্য। আর লক্ষ্মী সরস্বতী, হ্যাঁ তারাও বাঙালি। কিন্তু গণেশকে নিয়ে প্রবল আপত্তি রয়েছে। কিন্তু ভোটের সময় আমরা কাউকে নিয়ে আপত্তি করছি না, সবাইকে আমরা গ্রহণ করে নিচ্ছি। ভোট হয়ে গেলে তারপর না হয় দেবতাদের এসআইআর করবে তৃণমূল। আর এই সময় তৃণমূল এখন সরাসরি মন্দিরে মন্দিরে ছুটছে। এই তো কিছুদিন আগে দেখলাম বাঙালি রামচন্দ্র, মানে রাম নয় কিন্তু রামচন্দ্র, মানে চন্দ্র ফিট করা রাম আর কি, তাকে নিয়ে তৃণমূলের নেতারা বিজেপির সঙ্গে গলায় গলা মিলিয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছে। ভোট যে বড় বালাই, ভোট এসে গেছে বলে কথা। তবে তৃণমূলের কাজটা কিন্তু অনেক কঠিন।
আপনারা যতই হাসুন আর মজা করুন, তৃণমূল যে কঠিন পথ ধরে চলেছে, এত কঠিন পথ আর কাউকে ধরতে হয়নি। তৃণমূলকে শুধু কিন্তু বাঙালি দেবতাদের খুশি করলে চলছে না, অন্যদিকে মুসলিম দেবতা বা তাদের ঈশ্বরকে খুশি করবার জন্য যেতে হচ্ছে। বিভিন্ন জায়গায় চাদর টাদর দিতে হচ্ছে, তাদের মতন করে কথা বলতে হচ্ছে, মাথায় ফেজ টুপি পড়তে হচ্ছে, নামাজ পড়তে বসতে হচ্ছে, ইফতার খেতে হয়েছে কিছুদিন আগেই। এগুলো তো কি কম ঝুঁকি, কম কষ্ট করতে হয় বলুন তো? দুদিকে ব্যালেন্স করে চলা কম কঠিন কাজ। সকালবেলা মন্দিরে গিয়ে খাঁটি পুরোহিত সাজা, আবার বিকেলবেলা মসজিদে গিয়ে মাওলানা সেজে বসা, একই অঙ্গে কত রূপ দেখেছি আগেও। তা ওরা না থাকলে আমরা কি করে বুঝতাম বলুন তো? সেই দিক থেকে কিন্তু তৃণমূলের কাজটা অনেক কঠিন। এর মধ্যে আবার আমাদের তথাকথিত মিডিয়া তো রয়েছে, যাদের খবর না থাকলেও খবর তৈরি করে নিতে হয়। আবার সেই খবর তৈরি করতে তারাও নতুন নতুন এন্টারটেইনমেন্ট তৈরি করছেন। এই সময় কিন্তু মিডিয়া আর নেতাদের দৌলতে আপনার ওই ডায়েটিশিয়ানের খরচ বেঁচে যাচ্ছে। যদি আপনি ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একটা প্রপার ডায়েট চার্ট তৈরি করবেন বলে ভাবছেন, মানে চ্যাট জিপিটিতে ভরসা না থাকলে, সেসব ছেড়ে দিন। মানে এই খরচের চিন্তা ছেড়ে দিন, কারণ বিনা পয়সায় টিভি স্ক্রিনে নেতাদের ডায়েট আপনি পেয়ে যাচ্ছেন। অবশ্য সেখানে কতটা জল মেশানো আমরা জানি না। সকালে উঠে কি খাচ্ছেন, কি খেয়ে আপনি প্রতিদিন এত এনার্জি পাচ্ছেন, সকালে উঠে কি দিয়ে ব্রেকফাস্ট করছেন, দুপুরবেলা লাঞ্চে কি কি থাকছে, আপনি মাছ খাচ্ছেন, আচ্ছা মাংস কেমন থাকছে। নেতারা তো খাবার দাবার নিয়ে রীতিমতন বসে থাকছেন, কখন মিডিয়া আসবে, কখন ক্যামেরা অ্যাকশন বলবে, সঙ্গে সঙ্গে তারাও খেতে শুরু করবেন। টক দই থাকবে, প্রতিদিন একটা করে ডাব। আচ্ছা, এই গরমে স্কিনকে বাঁচাতে কি করলেন? প্রতিদিন কতক্ষণ করে এক্সারসাইজ করছেন, যোগ ব্যায়াম থাকছে ডেইলি রুটিনে। প্রতিদিন গরম থেকে বাঁচবার জন্য টক দই খাচ্ছেন না ঘোল খাচ্ছেন? আচ্ছা, মাছ খেলে কি কি মাছ খাচ্ছেন, কি কি প্রসেস স্যালাড খাচ্ছেন? ফল থাকছে প্রতিদিন প্রচারে যাওয়ার আগে, যেন মনে হচ্ছে প্রচারে নয়, কোনো বলিউড সিনেমার শুটিংয়ে চলেছেন কোনো বিখ্যাত অভিনেতা। প্রতিদিন পাড়ায় হুমকি চমকি ধমকি দেওয়া নেতাদের ডান হাত বাঁ হাতেরা এখন আপনার সাহায্য করবার জন্য তৈরি। কখন লাগবে বলুন, কেন লাগছে না সেটাও বলুন, যদি লাগে তাহলে বলুন, যদি না লাগে তাহলেও বলুন, সাহায্য তো আপনাকে নিতেই হবে। মানে এটাও পরোক্ষ একটা ধমকি মাত্র। সেবার প্রয়োজন না থাকলেও সেবা আপনাকে নিতেই হবে। ফ্রি সার্ভিস দিচ্ছে নেতা 5 বছরের জন্য আপনাকে শোষণ শাসন করবে বলে, আর আপনি কিনা কোথাকার কে মাতব্বর নেতার দেয়া ফ্রি সার্ভিস নেবেন না বলে হুঙ্কার ছাড়ছেন। সেবা তো আপনাকে নিতেই হবে বস। 5 বছর আপনি আর তার সাথে দেখা করতে পারবেন না, কিন্তু তাই বলে এখন আপনি মুখ ফিরিয়ে থাকলে চলবে নাকি? তার জন্য আপনি অন্য কিছু নিন, মানে ওই কিছু খরচাপাতি অন্য কোনো এন্টারটেইনমেন্ট করতে চাইলে সেই সব তারও ব্যবস্থা করে দেবেন তারা, কিন্তু প্রশ্ন করবেন না। দেখলেন তো কয়েকদিন আগে মেয়রকে একজন মহিলা প্রশ্ন করে ফেলেছিলেন, আমাদের এখানে জল জমছে, আপনারা তো কিছু বলেও করলেন না। ব্যাস, আর যাবেন কোথায়? সঙ্গে সঙ্গে বহিরাগত সাম্প্রদায়িক তেড়ে এসেছে সব। আর এরই মধ্যে এন্টারটেইনমেন্ট দিতে হাজির হয়ে গিয়েছে আমাদের টলিউডের দুষ্টু মিষ্টি অভিনেতা অভিনেত্রীরা। বহুদিন আগে অভিনয় ছেড়ে দিয়ে অভিনয় জগতের ওল্ড এজ হোমে চলে যাওয়া অভিনেতা অভিনেত্রীরাও এই একটা সময় আমাদের শাসক দলের দৌলতে ভোট ময়দানে মুখ দেখাতে আসেন। বিজেপিরও কয়েকজন আছেন, তার সাথে পরিচালক, সকল সাংবাদিক, সাংবাদিকদের স্ত্রী, সাংবাদিকের প্রেমিকা, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বাংলাকে বাঁচাও, বাংলাকে ডোবাও, বাংলাকে তুলে ধরো, বিভিন্ন নামে একাধিক মঞ্চ তৈরি করে সরাসরি ভোট দিতে না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে নাক ধরতেও তারা হাজির। তারাও রাস্তায় রাস্তায় মঞ্চ তৈরি করে বাংলাকে বাঁচাও বলে একটা পরোক্ষ ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যেও আপনি পেয়ে যাবেন এন্টারটেইনমেন্ট, যথেষ্ট উপাদান রয়েছে সেখানে। গরিবের উন্নয়নের আরেকটা বড় হাতিয়ার হলো কি জানেন? গরিবের বাড়িতে গিয়ে গরিবের পাশে বসে খাওয়া। তৃণমূল হোক বা বিজেপি, সিপিএম, কেউ এ বিষয়ে পিছিয়ে নেই। প্রত্যেকে গরিব খুঁজে বার করে কার বাড়িতে গিয়ে দুপুরবেলা খাওয়া যায়, আর তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে মিডিয়ার বিরাট অভিভ্যান, বড় বড় বুম, ক্যামেরা, লাইট। বুঝতেই পারছেন, সকলেই তৈরি কখন নেতা দিনদুখী গরিবের বাড়িতে খেতে বসবেন। আর সঙ্গে সঙ্গে আহা, আমাদের জননেতা কত মহান, তার হৃদয়ে গরিবের জন্য কত জায়গা, তিনি কিনা গরিবের জন্য করছেন, গরিবের বাড়িতে গরিবের মতন করে খাচ্ছেন। অনেক সময় তো গরিবের বাড়িতে মাটির প্লেট, মাটির গ্লাস, কলা পাতা পার্টির ছেলেরাই কিনে দিচ্ছে। কিভাবে নেতা বসবেন, কোন জায়গায় বসবেন, সেগুলো পার্টির ছেলেমেয়েরা আগে থেকেই ঠিক করে দিচ্ছেন। হয়তো গিয়ে দেখলেন গ্রামের মানুষ ততটা গরিব নয়, তবুও তাতে কি মিডিয়ার সামনে তো তাকে গরিব দেখাতেই হবে। হয়তো বাড়ির লোক বলছে, আরে আমরা কি রোজ মাটির প্লেটে খাই তাই নাকি, আমরা তো স্টিলের প্লেটেই খাই। না, নেতা আজকে গরিবের সঙ্গে খাবে বলেছে, সেখানে আপনাকে গরিব দেখানো দরকার,
তাই আমরাই সব তৈরি করে নেব। এমনিতেও আমাদের পার্টির যা কাজকর্ম, যেভাবে সরকার চলছে, তাতে আপনি গরিব হতে বাধ্য, মানে গরিব হয়ে যাবেন আর কি। বাড়িতে শিক্ষিত ছেলেরা চাকরি বাকরি না পেলে এমনি আপনার পরিস্থিতি ভাঁড়ে মা ভবানী হয়ে যাবে দুদিন পরেই। সুতরাং আজকেই একবার আমাদের নেতার সাথে রিহার্সাল দিয়ে নিন। গরিব হলে আপনি কিভাবে জঙ্গল বন বাজার থেকে কলা পাতা কেটে এনে খাবেন, কারণ তখন তো আপনার ঘরের ঘটি বাটি সব বিক্রি করতে হবে। তাই এখন থেকেই নেতারা গরিবের সঙ্গে খেয়ে গরিব হবার রিহার্সালটা পাবলিককে করিয়ে দিচ্ছেন আর কি। এই হাসির খোরাকগুলো তারা জুটিয়ে যাচ্ছেন, প্রতি বছরই জোটান। আর আমরা পাবলিক বুড়ো আঙুল চুষে নিজেদের মতন করে সব দেখে যাই। আর ওই ভোটটুকুই তো সম্বল আমাদের। এছাড়া গণতন্ত্রে কি আমাদের কথা শোনেন বলুন তো? পুলিশ প্রশাসন সব কিছু। আরজি করের গণধর্ষণ থেকে তামান্না বলে ছোট্ট মেয়েটির বোম খেয়ে মরা, কোনো বিষয়ে আমরা সঠিক বিচার কিন্তু হতে দেখিনি। আমরা শুধু দেখেছি তাদের পরিবারকে নিয়ে দুই দলের রাজনৈতিক দড়ি টানাটানি। এমনকি কোনো দলের হাত থেকে যদি রাজনৈতিক ইস্যু বেরিয়ে যায়, তাহলে আবার অন্য দিকের দল বেজায় খাপ্পা। আমি তো এটা আগে ধরেছিলাম, আমার হাত থেকে কিভাবে ইস্যু বেরিয়ে গেল। তার সঙ্গে আরেকটা রঙ্গ তো এই সময় ভীষণভাবে আছে, সেটা হলো দল পরিবর্তন। এর থেকে বড় কমিক আর কিছু হতে পারে না। সকালবেলায় যার মিছিলে নেতা হাঁটছেন, বিকেল বেলায় আপনি দেখতে পাচ্ছেন যাদের বিরুদ্ধে হাঁটছিলেন সেখানে আবার সেই নেতা হাঁটছেন। কি হলো মশাই, আপনি হঠাৎ এইদিকে? না, এদেরকে ভালো করে বুঝতে এপারে এসে পড়লাম। আবার দেখলেন কেন উনি এপারে এসেছেন, তার জন্য ওপার থেকে দুজন আরো এপারে চলে এলেন। কখন যে কে গেরুয়া আর কখন যে কে সবুজ, কখন লাল, আবার লাল আবার কখন দিদির অনুপ্রেরণায় সবুজ, আপনি ধরতে পারবেন না। ধরতে পারলেও বুঝতে পারবেন না। আবার যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু বিপদ। টু শব্দটি করা যাবে না, তাহলে আপনার গলা টিপে ধরবে রাজনৈতিক নেতা এবং তার কর্মীরা। মোটামুটি ভোট রঙ্গে ব্যস্ত আমাদের বঙ্গদেশে অনেক রকম সার্কাস, অনেক রকম অভিনয় আমরা দেখছি। আমরা এখন ভোটের বাংলায় রয়েছি নাকি একটা বড় প্রেক্ষাগৃহে বসে নাটক দেখছি, সেটাই আমরা ধরতে কেউ পারছি না। তবে এই হাসি ঠাট্টা মজা নাটক দেখা এইসব কিছুর পরেও একটা প্রশ্ন থেকে যায়। যে নেতা মন্ত্রীরা আজকে আমি তোমাদেরই লোক এই ট্যাগলাইন গলায় ঝুলিয়ে আমাদের সেবা করার জন্য ঘরের দুয়ারে সকাল থেকে সন্ধ্যা অবধি দাঁড়িয়ে রয়েছেন ভিখিরির মতন, যে নেতাদের চেলারা এখন আমাদের উপকার করতে না পারলে যেন তাদের পেটের ভাত হজম হচ্ছে না, এরকম একটা মানসিকতা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কয়েক মাস পর সরকার গঠন হওয়ার পর তারা কি 5 বছর আর আমাদের খবর নেবেন? আপনি কি আপনার পাড়ায় আপনার অঞ্চলে যাদের দেখেন তারা কি সত্যি আপনার কোনো কাজে লাগে? তারা কি আপনার স্বপ্নের আপনার ভালো লাগার দেশ আপনাকে উপহার দিতে পারে? সত্যি কি আপনি তাদের নেতা বলে মানতে পারেন? আপনি কি তাদের দিকে তাকিয়ে আশা ভরসা খুঁজে পান? আজকের প্রতিবেদনের শেষে একটু সিরিয়াস কথা না বলে পারছি না। আমরা প্রতিদিন কোন দিকে চলেছি বলুন তো? আজকে রাজনৈতিক নেতারা নিজেদের ভাঁড়ে পরিণত করেছে। তাদের কাজ কি এখন শুধু ভাঁড়ামি করা, মানুষকে হাসানো? আর ভোট হয়ে যাওয়ার পর তারাই যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যা দেখে আমার আপনার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। এই দিন আর কতদিন মুখ বুজে দেখবেন আপনারা? আর কতদিন হাতে হাত দিয়ে বসে থাকবেন? আর কতদিন তাদের চোখরাঙানি সহ্য করবেন? আর কতদিন ভয়ে ভয়ে নিজেদের পিতৃদত্ত প্রাণটাকে বোতাম আটা জামার নিচে শান্তিতে ঘুম পাড়িয়ে রাখবেন? এবার তো একবার জাগুন, একবার বলুন, আমার চাই না এত সেবা, নেতাদের বড় বড় বুলি লেকচার। আমার শুধু চাই কাজ। কাজ যে করবে, যে প্রার্থী শিক্ষিত ভালো আমার প্রতিনিধি, আমি তাকেই বাঁচব। হোক না যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক আদর্শের। কাজ না করলে ভোট নয়। এই ভিডিও শেষে একটা কথাই বলবো, ওই সামান্য একটা গণতান্ত্রিক অধিকার যা আপনার হাতে একমাত্র অস্ত্র, সেটা প্রয়োগের দিন আসছে। তাই আগামী 5 বছরের ন্যাকা কান্না না কেঁদে ওই একটি দিন কাকে ভোট দেবেন আর দেবেন না, এটাই ডিসাইড করবে আপনার আগামীর ভবিষ্যৎ। ভালো থাকবেন, জয় হিন্দ। আর এই ভিডিও যদি ভালো লাগে প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন, কোনো ধোঁকাবাজি দেব না। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, চলে যান, জয়েন করে নিন। যা ভিডিও দেবো আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই, প্রতিশ্রুতি পূর্ণ করব। জয় হিন্দ, ভালো থাকবেন।